আল্লাহর রাস্তা থেকে মুমিনদেরকে যারা বাধা দেয় তাদের আমলনামা বরবাদ হয়ে যাবে। সূরা মুহাম্মদের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা। যারা কুফরি করে, যারা মুমিনদেরকে আল্লাহর রাস্তা থেকে বাধা দান করে, ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, লাইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলে ওয়াসায়ুহবিতু আমালাহুম, অচিরেই আল্লাহ, অবশ্যই আল্লাহ তাদের আমলগুলাকে বরবাদ করে দিবে, নষ্ট করে দিবে। তাহলে ৭ নাম্বার কারণ আল্লাহর রাস্তায় বাধা দেওয়া মুমিনদেরকে কোনো কারণ ছাড়া। ৮ নাম্বার কারণ আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করা। কি? আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করা, তাদের কোনো বিরুদ্ধ আচরণ করা। সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হে ঈমানদাররা, তোমাদের আওয়াজ উঁচু করবা না নবীর আওয়াজের উপরে। তোমাদের আওয়াজ উঁচু করবা না নবীর আওয়াজের উপরে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ, নবীর সামনে জোরে কথা বলবা না যেমন একজন আরেকজনের সাথে বলো। কিরে কেমন আছো, এরকম জোরে জোরে কথা বলে একজন আরেকজনের সাথে। তা আল্লাহ বলতেছে, হ্যাঁ তোমরা একজন আরেকজনের সাথে যেমন কথা বলো, নবীর সামনে এরকম কথা বলবা না। আন তাহবাতা আমালুকুম, শোনো তোমাদের আমলনামা কিন্তু বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছে আওয়াজ উঁচু করবা না নবীর সামনে। তোমরা একজন আরেকজনকে যেভাবে কথা বলো এইভাবে কথা বলবা না নবীর সামনে উঁচু গলায়, তোমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, জানবাও না আমল নামাজের শেষ, আমল নামাজের নাই, জানবাও না। তো এখানে উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের কোনো বিরোধিতা করা, নবীরে ব্যঙ্গ করা, নবীরে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করা, নবীকে গালি দেওয়া, এগুলো সব অন্তর্ভুক্ত এগুলার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ৯ নাম্বার, আমল করার পর খোটা না দেওয়া। আমল করার পর যদি খোটা দেন, মানে ভালো কাজ করছেন করে খোটা দিছেন, যেমন সৎকা করে খোটা দিছেন, শেষ। সূরা বাকারার ২৬৪ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের সদকাগুলা নষ্ট করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে কষ্ট দিয়ে আমল নষ্ট করো না, সদকা নষ্ট করো না। তোরে না আমি গত মাসে ৫,০০০ টাকা দিলাম, ভুলে গেছোস? তো দিতে কইছি কি আপনারে? সদকা করে খোটা দিবা না। তো সদকা করে খোটার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে সদকা নষ্ট করে দিবা না। এগুলো ৯ নাম্বার। তাহলে ভালো কাজ করে খোটা দিলে আমল বরবাদ। ১০, একটু আমার সাথে এটা বলেন আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলা। আমাদের মধ্যে কারো ব্যাপারে কেউ মন্তব্য করে ফেললাম, ওরে আল্লাহ মাফ করবে না, মানে নির্দিষ্ট করে। একটা হলো এই কাজ করলে তাকে আল্লাহ ক্ষমা করে না, এটা হলো কোরআন হাদিস শোনায় না। নির্দিষ্ট করে বলে ফেললেন ওরে মাফ করবে না, এরকম না বলা। নির্দিষ্ট কারণ আর নিয়ে আব্দুর রহিমকে মাফ করবে না, এরকম না বলা। কারণ আল্লাহ কাকে মাফ করবে এটা আল্লাহ জানে। আপনার কথা কোরআন সুন্নাহ প্রচার করা, কারো মধ্যে যদি এই অপরাধ থাকে তার এই শাস্তি হবে, এটা বলা। এটা না বলা তুমি এটা, এরকম না বলা। তো আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা।